আমরা দেখতে পাচ্ছি চীন এবং বাংলাদেশের যে ম্যাচ, সেখানে বাংলাদেশের যে একাদশ ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আজকে রূপনা চাকমা কিন্তু নেই, তার পরিবর্তে কিন্তু মিলি আক্তার খেলছেন আজকে। এছাড়া আমি যে স্কোয়াডটা দেখিয়েছিলাম আপনাদের, সেটা হচ্ছে সেখানে দেখিয়েছিলাম যে আনিকা রাইট উইং দিয়ে খেলবে এবং সুরভি তহুরা খেলবে স্ট্রাইকে, কিন্তু তারা কিন্তু নেই। সুরভি এবং আনিকা এবং তহুরা, এই তিনজন আমার যে স্কোয়াডে চারজন, বিশেষ করে রূপনা, সুরভি, আনিকা এবং তহুরা, এই চারজন আমার স্কোয়াডে নেই। তাদের পরিবর্তে উমেলা মার্মা নিশ্চয়ই রাইট উইং দিয়ে থাকবে। আনিকার পরিবর্তে আমরা এক্সপেক্ট করেছিলাম আনিকা রামিয়া সিদ্দিকি যেটা উনি নামবেন, সেখানে উমেলা মার্মাকে নামানো হয়েছে। এছাড়া এক্সপেক্ট করেছিলাম সুরভিকে, সেখানে নামিয়েছে হচ্ছে নবীরন খাতুনকে নামিয়েছে। এছাড়া কোথায় কিসকু, ওকে নামানো হয়েছে। আর আরেকটা হচ্ছে শামসুনার জুনিয়র নিশ্চয়ই স্ট্রাইকিংয়ে থাকবে। খুব চমক এনেছে আজকে স্কোয়াডে চীনের বিপক্ষে, দেখা যাক কি হয়। আমি যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে আনিকা আপনার রাইট উইং দিয়ে খেলবে, তহুরা খেলবে স্ট্রাইকিংয়ে, আর সুরভি খেলবে এখানে, আর রূপনা চাকমা খেলবে এখানে। কিন্তু তাদেরকে রূপনা চাকমার বদলে মিলি আক্তার, সুরভি আক্তারের পরিবর্তে হচ্ছে নবীরন খাতুন, আনিকার পরিবর্তে উমেলা মার্মা এবং তহুরার পরিবর্তে শামসুনার জুনিয়রকে নামানো হয়েছে। এই হচ্ছে আজকে স্কোয়াড বাংলাদেশের, এবং কিছুক্ষণ পরেই খেলা শুরু হবে। আশা করি আপনারা দেখবেন এবং উপভোগ করবেন আজকের যে মোটামুটি চমকপ্রদ স্কোয়াড নিয়ে বাংলাদেশ নামছে চীনের বিপক্ষে।